আজকে তৈরি করছি নিরামিষ পনির। পনির নিয়ে নিয়েছি 200 গ্রাম, টক দই আছে 2 টেবিল স্পুন, 2 চামচ আছে পোস্ত, 50 গ্রাম কাজু, ধনে পাতা, টমেটো, আদা, কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। ফোড়নের জন্য আছে এলাচ, দারচিনি, লং, আর আছে ক্যাপসিকাম, লঙ্কা, টমেটো আমি কুচিয়ে রেখেছি। আর এখানে দেখতে পাচ্ছেন একটা বাটিতে আছে, এটা আবার গোটা জিরে, ধনে, গোলমরিচ, শুকনো লঙ্কা। এটাকে আমি শুকনো কড়াইয়ে নেড়ে নিয়ে ডাস্ট করে রেখেছি। শুরু করছি রান্নাটা। 1 টেবিল স্পুন সাদা তেল আর 1 টিস্পুন ঘি আমি এখানে দিয়েছি। এরপরে আমি এক এক করে পনিরগুলো ভেজে নেব। একটু লালচে ভাজা হলেই আমরা পনিরগুলো তুলে ফেলব। পনিরটা ভেজে তুলে নিয়েছি। খুব বেশি কিন্তু ভাজবো না, হালকা ব্রাউন হলেই আমরা এগুলো তুলে নেব। বেশি ভাজলে এগুলো শক্ত হয়ে যাবে পনির। এরপরে আমি তেলটার মধ্যে গরম মশলাগুলো দিয়ে দেবো। গরম মশলাটা ফোড়নটা দিয়ে দেবো। একটু ভাজা হলেই স্মেল বেরোবে একটু আস্তে গরম মশলা। এরপর আমি যে পেস্টটা বানিয়ে রেখেছি, আদা, টমেটো, কাজু, পোস্ত আর কাঁচা লঙ্কা, সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে নাড়তে থাকবো। কাজু বাদাম আছে, কিন্তু বসে যাবে, সেই জন্য কন্টিনিউয়াস নাড়তে হবে। এরপরে আমরা যে জারে মশলাটা বেটে নিয়েছিলাম, সেই জারে জলটা দিয়ে দিচ্ছি। মশলা জল ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার এটা আমরা অনবরত নাড়তে থাকবো। গ্যাস কিন্তু একদম সিমে থাকবে। গ্যাস জোরে হলেই কাজু বাদামটা তলায় লেগে যাবে, ওই জন্য গ্যাস একদম সিমে থাকবে। এটা আমি এবার একটু চাপা দিয়ে দেবো। এটা আমি এবার খুলে দেখব। তেল কিন্তু উপরে আমার ভেসে উঠছে, তেলটা ভেসে উঠেছে উপরে। এর মধ্যে আমি এবার একটু জল মিশিয়ে নেব। জল দিয়ে 2 মিনিট একটু নেড়ে নেবো ভালো করে, জলটা যেন মিশে যায় পুরোটার সাথে। একটু ফুটে উঠলেই আমি এর মধ্যে ক্যাপসিকাম আর যে টমেটোটা কুচিয়ে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেবো। একটা টমেটো ছোট আর ছোট ক্যাপসিকামের হাফ এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি।
আরেকবার একটু চাপা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে ফেললাম। তেল উপর দিকে ভেসে উঠেছে আবার। এবার এর মধ্যে আমি লবণ অ্যাড করব। লবণ কিন্তু এখনো কোথাও দিইনি, লবণটা অ্যাড করছি। যেহেতু আমার টমেটো আছে আর আমি একটু টক দই দেব, তাই একটু চিনিও দেব। একটু মিষ্টি না দিলে এটা খুবই টক হয়ে যাবে। যে গরম মশলাটা আমি করে রেখেছিলাম সেই গরম মশলাটা আমি দিয়ে দেবো। গোটা জিরে, ধনে, গোলমরিচ আর শুকনো লঙ্কা, সেই মশলাটার মধ্যে আমি মিশিয়ে দিলাম। এরপরে আমি পনিরটা অ্যাড করে দেবো। পনিরটা ভাজা আছে। পনিরটা এর মধ্যে অ্যাড করে দিলাম। একটু চাপা দিয়ে দেবো। এবার টক দইটা অ্যাড করে দেবো। টমেটো, ক্যাপসিকাম সব নরম হয়ে গেছে, হয়ে এসছে আমার। আর একটু দইটা মিশে গেলে এটা আমি এবার ধনে পাতা আর কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে গ্যাস অফ করব। কাঁচা লঙ্কা আর ধনে পাতা উপর থেকে মিশিয়ে দেব। আমি ঢাকা দিয়ে দেবো, গ্যাস অফ করে দেবো, ঢাকা দিয়ে দেবো।